আসসালামু আলাইকুম। আমি স্বপন মালাকার শিবা। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শ্রী শ্রী গোপীনাথ বিশম্ভুজিউর আখড়ায়। এখানে বিশাল একটি কীর্তনের আয়োজন করেছেন। এই মুহূর্তে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এখানে মন্দিরে যে আয়োজকবৃন্দরা রয়েছেন তারা এখানে দাঁড়িয়ে আছেন। আমরা জানার চেষ্টা করব এখানে যারা আছেন তাদের কাছে যে এই মন্দিরে কিরকম আয়োজন করেছেন, আর এখানে এই আয়োজন সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। এখানে আগত শিল্পীরা এসেছেন, তো আমাদেরকে যদি বলেন যে এখানে আপনি আপনার পরিচয়টা দিয়ে বলেন যে এখানে আপনাদের যে আয়োজনটা করা হয়েছে, এখানে আজকে দেখতে পাচ্ছি আমরা অনেক দূর দূরান্ত থেকে আগত শিল্পীরাও এসেছেন। ধন্যবাদ। সম্মানিত সিলেটবাসী তথা সর্বময় সনাতনী ভাই ও বোনেরা, আমি বাঙ্গারিগড় এলাকা থেকে শ্রী শ্রী গোপীনাথ জিউ মন্দির কর্তৃপক্ষের সদস্য হিসাবে আমি সবাইকে জানাই আন্তরিক প্রণাম ও শুভেচ্ছা। মধ্য 8, 9, 10 জানুয়ারি আমাদের বিশম্ভুজির মন্দিরের বাৎসরিক নাম ও লীলা কীর্তন এখন আজকে 9 তারিখ চলতেছে। প্রচুর ভক্তবৃন্দের আগমন এবং যারা নাম ও লীলা কীর্তন পরিবেশন করতেছে ভারত থেকে আগত, রাজশাহী নওগাঁ থেকে আগত, আমাদের সিলেটের জকিগঞ্জের নামকরা কীর্তনিয়া বিধানদর এবং ওনার নামটা কি সাগর পদ্মসাগর আয়োজনে প্রচুর ভক্ত সমাগম হয়েছে। আগামীকাল নদী বঞ্চনের মাধ্যমে সমাপ্ত হবে। তাই সিলেটবাসীর আমার সনাতন ভাই বোনদের সাথে আমি অনুরোধ জানাচ্ছি, বাঙ্গারিগড় শ্রী শ্রী গোপীনাথ মন্দিরে আপনারা আসবেন এবং প্রসাদ গ্রহণ করবেন। সবাইকে ধন্যবাদ, নমস্কার। আচ্ছা, আমি আমার এখানে আরেকজন আয়োজক রয়েছেন, আমরা ওনার কাছে জানতে চাইবো যে এই যে আপনাদের আয়োজনটা করেছেন এটা কতদিন লাগা চলে? আমাদের এই প্রোগ্রামটা হচ্ছে গিয়ে অষ্টপ্রহর লীলা কীর্তন সংকীর্তন, যেটা 8, 9, 10 জানুয়ারি পর্যন্ত চলবে এবং এই অনুষ্ঠান অধিবাস থেকে পূর্ণা পর্যন্ত এটার সম্পূর্ণ হবে। দোসরে শনিবারে পূর্ণা পর্যন্ত, অর্থাৎ দুপুর 2টার পরে এটা দধি মণ্ডপ মধ্য দিয়ে এটা শেষ হবে। আরেকজন আপনি যদি বলেন যে আপনাদের এই যে আগত শিল্পীরা এখানে কোন কোন জায়গা থেকে এখানে তারা এসেছে, যদি একটু আমাদেরকে বলেন। আমাদের শিল্পীরা আসছেন ভারত থেকে, 24 পরগনা থেকে, 24 পরগনা থেকে, তারপর নওগাঁ থেকে। অনেক নাম করা শিল্পীরা, বুঝছেন। প্রায় প্রতি বছরের ন্যায় এবারও সুন্দরভাবে অনুষ্ঠান চলতেছে, আর অনেক লোক সমাগম হচ্ছে এবং হবে। আমরা যাচ্ছি সুষ্ঠুভাবে সুন্দরভাবে, যাতে আমরা এই অনুষ্ঠানটা সম্পূর্ণ করতে পারি সবাইকে নিয়ে। আরেকজন লোকের সাথে কথা বলবো। এই যে মন্দিরে আপনাদের এই কি প্রথম নাকি আরো অনুষ্ঠান করেছেন এরকম? আমাদের দীর্ঘ 12 বছর ধরে এই অনুষ্ঠানটা চলতেছে। তো আমাদের এই অনুষ্ঠান আমরা অনেক সুন্দরভাবে সবাই মিলেমিশে আমরা এই অনুষ্ঠানটা সম্পূর্ণ হয়। সেই এই কীর্তনটা অষ্টপ্রহর লীলা কীর্তন আমরা এই মন্দিরে আপনারা কি কি আয়োজন করছেন? এই যে মন্দিরে আজকে যে কীর্তন অনুষ্ঠান করছেন, পাশাপাশি কি কি আইটেম বা কি ভক্তবৃন্দের জন্য? ভক্তবৃন্দের জন্য প্রসাদ আছে, মহাপ্রসাদ। আমরা পুষ্পান্ন, তারপর আমাদের একটা ডাল করছি, বাসার ডাল, এই সোয়াবিন, এই ফুলকপি রসা, মিষ্টান্ন, 3টা আইটেম করছি পুষ্পান্নর সাথে। অনেক লোক সমাগম হয়েছে আমাদের, প্রায় 1500-2000 মতো আমরা মানুষের আইটেম করা হয়েছে। তো আমরা আরেকজন লোকের সাথে কথা বলবো যিনি এই মন্দিরের আয়োজক। কিন্তু দাদা, যদি আপনি আমাদেরকে একটু শর্ট করে বলেন যে আপনাদের এই আজকে এত সুন্দর আয়োজন করেছেন, তো মূলত এই আয়োজনটা মানে কেন বা কি কারণে করেছেন? এই আয়োজন কীর্তন অনেক মহাপ্রভুর এই কীর্তনটা পঞ্চদেবতাকে আহ্বান করা হয়। এই আহ্বান যুগ যুগ ধরে চলে আসতেছে। এই আহ্বানটা করা হয় প্রত্যেক এলাকাতেই, যে যে জায়গায় মন্দির আছে, অনেকে আবার ব্যক্তিগতও করে থাকেন। আর আমাদের এই কীর্তনটা অনেক বছর আগ থেকেই চলে আসতেছে।
আমাদের এলাকার সবার সহযোগিতায় মূলত এই কীর্তনটা হয়। আর সবাই খুব আন্তরিক। আমরা আমাদের বাঙালি কর্মী রাখার পক্ষ থেকে সবাইকে আহ্বান জানাই, আমাদের এখানে আসবেন। আমরা আপনাদেরকে যতটুকু পারি সহযোগিতা করব, সমাদর করব। নিমন্ত্রণ রইল। আমাদের কালকে পূর্ণা, আজকে সারা রাত্রে অনুষ্ঠান হবে। আমরা সবাইকে, সিলেটবাসী সবাইকে আমরা আহ্বান জানাই যাতে আমাদের এই মন্দিরে এসে আপনারা এই কীর্তনটুকু শ্রবণ করতে পারেন রাতে রাতে। আচ্ছা দাদা, যদি আমাদেরকে বলেন আপনাদের এখানে কি পরিমাণ ভক্তবৃন্দ আজকে এখানে? আজকে তো মনে করেন প্রায় 5-7 হাজার ভক্ত সমাগম হয়েছে এবং আমরা যতটুকু পারি আমরা অনেক মানুষ হয়েছে, অনেক হবে আজকে 5-7 হাজার মানুষ হবে আজকে হয়েছে। আপনার টোটালি 10,000 মানুষের আয়োজন আছে। 10,000-এর উপরে ইয়ে আছে। আপনাদের পোশাকটা কি পরিমাণ, মানে কতজন মানুষের জন্য আজকে 5,000। আজকে 5,000 মানুষের করছি আমরা। কতদিন চলবে? চলবে তো, আজকে রাত্রেও চলবে, আজকে রাত্রেও হবে, কালকে পূর্ণা দুপুরে হবে, শেষ হবে পূর্ণা হয়ে গেছে। শেষ থ্যাংক ইউ। তো আমরা একটু ভিতরে যাব, দেখব এই মন্দিরের ভিতরে যেখানে কীর্তন আয়োজন করছেন সেই জায়গাটি, এবং যে কলকাতা থেকে আগত শিল্পীরাও এসেছেন। তো আমরা একটু মন্দিরের ভিতরে যাব, আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি, আপনারা থাকবেন আমাদের সাথে। আচ্ছা সবাই বসে যান, বসে যান, বসে যান। আচ্ছা সবাই বসে যান, বসে যান। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আসলে যে কলকাতা থেকে আগত যে শিল্পীরা রয়েছেন তারা এদিকে আসতেছেন। আমরা একটু তাদের সাথে কথা বলার চেষ্টা করব এবং জানার চেষ্টা করব, এইখানে যে কলকাতা থেকে আগত যে শিল্পী রয়েছেন ওনার সাথে জানার চেষ্টা করব। প্লিজ, আজকে যে অনুষ্ঠানে আপনারা এসেছেন এবং এখানে এসে আপনার কাছে কিরকম আছে, যদি আপনার অনুভূতি বলতে। মানুষ সবাই খুব ভালো, আর সবচেয়ে বড় কথা বাংলার মাটি খুব ভালোবাসি, যেখানে কাজী নজরুল ইসলাম জন্মিয়েছে, আমাদের নরহরি ঠাকুর আছে, মহাপ্রভুর মামার বাড়ি, নিজের বাড়ি, মানে এই জায়গা আর পৃথিবীর কোথাও নেই। এই বাংলাদেশ সারা বিশ্বে বিখ্যাত। সারা বিশ্বের মানুষ অনেকে হয়তো জানে না যে এই মাটিটার মধ্যে কি আছে। এই মাটিটা প্রেমের মাটি, ভালোবাসার মাটি, ভক্তির মাটি। তবে আমাদের সবাইকে ভালোবেসে একত্রিত হয়ে বন্ধনে আবদ্ধ হওয়া, এটাই আমাদের আশা। সবাই একসঙ্গে ভালো থাকবো, ভালো হয়ে চলবো, এটা আমাদের আশা। আচ্ছা, আপনারা তো দেশের বিভিন্ন জায়গায় যান এবং মন্দিরে এসেছেন, এখানে এটা কি প্রথমবার নাকি আরো এসেছেন? না, এখানে প্রথমবার এসেছি, এখানে আগে আসিনি, প্রথমবার এলাম। এর আগে কি সিলেটে কখনো আসা হয়েছিল? না, সিলেটে আগে একবার এসেছিলাম, ওই যে ধর্মদাস যিনি, ওনার বাড়ি এসেছিলাম। আচ্ছা, আপনার পরিচিত প্লিজ। আমি সমাজশ্রী নস্কর, কলকাতা থেকে আসছি, মানে কলকাতা থেকে আসছি, নীলগড়িয়া। আমরা একটু দাদা আপনার সাথে একটু পরিচয় হওয়ার চেষ্টা করি, যদি আপনার পরিচিত দেন, আর আপনাদের এখানে যে এসেছেন, এখানে এসে এখানকার যে বক্তব্যগুলো রয়েছে তাদের আমি যে সমাজশ্রী দিদি আছে, ওনার হাসবেন্ড, আমরা দুজনে একসঙ্গে কীর্তন করি এবং সমস্ত সারা ভারতবর্ষ এবং বাংলাদেশ। আমি আপ্লুত বাংলাদেশের ভক্তর কাছে, এত আপ্লুত, এত আহ্বান, এত এন্টারটেনমেন্ট, মানে এই ভালোবাসার টানে আমরা বারবার বাংলাদেশে কীর্তন করতে আছি। আমার ভারতে কীর্তনের অভাব নেই, কিন্তু ভালোবাসার টানে, ভক্তির টানে, এদের যে এত ভক্তি, সেই ভক্তির জন্য বারবার বাংলাদেশের মধ্যে ছুটে আসতে হয়। এটা ইন্ডিয়ায় পাওয়া যায় না, মানে বাংলায় যে ভক্তি পাওয়া যায়। আমরা ইন্ডিয়ায় কীর্তন গাই, প্রচুর পয়সা ইনকাম করি, কিন্তু বাংলাদেশের পয়সা ইনকাম করতে আসি না, আমরা ভক্তি পেতে আসি, ভক্তের চরণ ধরে পেতে আসি। আমি কলকাতা নিয়ে আমার বাড়ি, আমরা দুজনে একসঙ্গে থাকি, এখানে এসছি কীর্তন করতে। তো এই ছিল আমার কাছ থেকে আসলে সিলেট যে ভাঙ্গাটিকুর পাড়ার আশ্রমটি রয়েছে এখানকার সর্বশেষ খবর। তো আপনারা ভালো থাকবেন।